হ্যালো ভিয়ার্স, বর্তমানে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল থেকে একটি এসএমএস সচরাচর প্রায় প্রত্যেকেরই এসএমএসে পাওয়া যাচ্ছে, যেখানে বলা হচ্ছে বা জানানো যাচ্ছে যে আপনার নাম দিয়ে সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে রেশন কার্ডের নাম্বার দিয়ে জানানো যাচ্ছে যে এই রেশন কার্ডটি কেওয়াইসি নেই। আপনি যত দ্রুত সম্ভব কেওয়াইসি সম্পাদন করুন আপনার নিকটবর্তী বিএসকে, না হলে অনলাইন বা যে কোনো সাইবার ক্যাফে যেয়ে, না নচেত আপনার এই কার্ডটি অকেজো বা বন্ধ হতে পারে। এমত অবস্থায় আপনার করণীয় কী, বা আপনি যদি ইতিপূর্বে লিঙ্কের কাজ সম্পাদন করে থাকেন তারপরেও আপনার কাছে এমন এসএমএস আসছে কেন, এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। সেই সঙ্গে এই এসএমএসের পরিপ্রেক্ষিতে কাদের কাদের কেওয়াইসি করতে হবে এবং কাদের কাদের করতে হবে না, এই টোটালটাই এই একটা ভিডিওর মাধ্যমে আমি জানাতে যাচ্ছি বা দেখাতে যাচ্ছি। অনুগ্রহপূর্বক আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন বোধ হবে না, পুরোপুরি আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। এক্ষেত্রে আমরা প্রমাণস্বরূপ বেশ কিছু রেশন কার্ড হাতে পেয়েছি যাদের কেওয়াইসি থাকা সত্ত্বেও তাদের মোবাইলে এসএমএস এসেছে যে আপনাদেরকেও কেওয়াইসি করতে হবে। সেই সঙ্গে বাস্তবে যাদের রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি করা নেই তাদেরও এসএমএস ঢুকেছে। আসলে ঘটনাটা ঠিক এমনটাই হয়, বিশেষ করে লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের ফোনে বা মোবাইলে আমরা রিচার্জ করার পরেও আবার আমাদের কাছে মেসেজ আসে যে আপনার রিচার্জটি অতি শীঘ্রই শেষ হতে চলেছে বা আপনার রিচার্জটি শেষ হতে যাচ্ছে, আপনি যত দ্রুত সম্ভব রিচার্জটি করুন। আর ইতিপূর্বে যদি রিচার্জ করে থাকেন তো এই মেসেজটিকে ইগনোর করুন। ঠিক সেম প্রসেসে এইভাবে টেলিকম কোম্পানিদের সঙ্গে এভাবে টাইপ করা রয়েছে যে এই টোটাল এতগুলি কাস্টমারের এই সকল মোবাইলে এই এসএমএসটি পাঠাতে হবে। তার মধ্যে যাদের কেওয়াইসি করা রয়েছে তারা যেমন মেসেজ পাচ্ছে, যাদের করা নেই তারাও সেম মেসেজ পাচ্ছে। যেহেতু আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে আপনার কেওয়াইসি করা নেই, ইতিপূর্বে যদি আপনি করেও থাকেন তারপরেও আমি জানাবো আপনি একবার অফিসিয়ালি পোর্টাল ফুড ডিপার্টমেন্টের ওই পোর্টালে গিয়ে আপনি স্ট্যাটাস চেক অপশানে দিয়ে আপনি আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার কেওয়াইসিটা অলরেডি সম্পাদন রয়েছে কিনা। রেশন কার্ড ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনার নাম, কেয়ারপে কার নাম রয়েছে, সেই সঙ্গে জন্ম তারিখ এবং আপনার কোন ডিলারের আন্ডারে আপনি মাল পাচ্ছেন সেটা ওখানে শো করবে। তারপরে আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে সেটাও আপনাকে দেখানো হবে। তারপরে কেওয়াইসির সিস্টেমটাও দেখানো হবে যে আপনার কেওয়াইসি ডান রয়েছে কিনা। যদি দেখেন আপনার কেওয়াইসি সম্পাদন রয়েছে কিছু করার দরকার নেই, আর যদি দেখেন আপনার কেওয়াইসি এখানে করা নেই তো আপনি কি করবেন, আপনার আধার নাম্বারের সাহায্যে ওটিপির সাহায্যে আপনি কেওয়াইসিটা সম্পাদন করে নেবেন। যেহেতু পুরনো পোর্টাল থেকে নতুন পোর্টালে কিছুটা রদবদল করা হয়েছে সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপরেও আমি জানাবো যে আগের তুলনায় এখন কাজটা কিন্তু অতি সহজে বা খুব তাড়াতাড়ি করা যাচ্ছে বা করা সম্ভব হচ্ছে। আরেকটি বিষয় যেটা উল্লেখ করা খুবই দরকার, পুরনো রেশন কার্ডগুলোতে বিশেষ করে লক্ষ্য করা গিয়েছে যে নাম, কেয়ারপের নাম, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রবলেম সেটা ছিল জন্ম তারিখ। এই ধরনের যদি কোনো সমস্যা বা সমস্যা থেকে থাকে আপনার রেশন কার্ডে, আপনি যত দ্রুত সম্ভব, যেহেতু এখন আধার সেবার মাধ্যম দিয়ে এই কাজগুলো করা যাচ্ছে অতি সহজে, কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। এটা অবশ্যই আপনি করে রাখবেন, কেননা এরির প্রবলেমের জন্য আপনার কেওয়াইসি বাতিল করে আপনার রেশন কার্ডটিকে অকেজো করে দেওয়া যেতে পারে। পুরনো যে রেশন কার্ডগুলো আপনাদের কাছে ছিল, যেহেতু আপনি কারেকশান বা কোনো প্রবলেম থাকার পর যদি ভুল কারেকশান করেন বা সংশোধন করেন তাৎক্ষণিকভাবে সেটা হয়ে যাচ্ছে, তারপরে যে পুরনো যে রেশন কার্ড প্লাস্টিকের যে রেশন কার্ডগুলো ছিল সেটা তাহলে কী করবেন, অবশ্যই আপনাদের জানিয়ে রাখবো, সেটাও আপনাদের কাজে লাগবে, ফেলার কোনো প্রয়োজন নেই। যেহেতু অনলাইন সিস্টেম, রেশন কার্ডের নাম্বার মারলেই বাদবাকি ডিটেলস সব পাওয়া যায়, সেক্ষেত্রে ওই রেশন কার্ডটা আপনারা অবশ্যই গুছিয়ে রাখবেন, ওটা আপনাদের কাজে লাগবে। তবে জানিয়ে রাখি, যদি আপনার কেওয়াইসি না থাকে, যদি আপনি নিজের থেকে না করতে পারেন, তবে আপনি অবশ্যই আপনার বিএসকে জিপি বা অঞ্চলে খোঁজ নেবেন, ওখানে না হলে আপনি নিজস্ব ফোন থেকে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ থেকে আধার সেবার মাধ্যম দিয়ে এই কাজটি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করিয়ে নিতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। এই কেওয়াইসি সংক্রান্ত আরও যদি কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থেকে থাকে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে আমাকে মেলও করতে পারেন, আমি তার যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।